Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH ওয়ার্ড হুজ দিয়ে পজিটিভ কোয়েশ্চেন করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর এভাবে কোয়েশ্চেন করে থাকি, যেমন কার গাড়িটি তুমি ব্যবহার করো, কার হেয়ার স্টাইল তোমরা ফলো করো, কার বাড়িতে সে বাস করে। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য আমরা কিন্তু খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে হুজ বুক ডু আই রিড। এর অর্থ হচ্ছে আমি কার বইটি পড়ি। ডিয়ার লার্নার্স, সেন্টেন্সের শুরুতে আমরা WH ওয়ার্ড হুজ ব্যবহার করব, তারপরে একটি নাউন ব্যবহার করব, তারপরে অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করব, যেহেতু আমরা এটা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি। তারপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, যেমন এখানে সাবজেক্ট রয়েছে আই। ডিয়ার লার্নার্স, একটা বিষয়ে উল্লেখ করি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেই সকল সাবজেক্টের পূর্বে আমরা ডাজ ব্যবহার করব। তারপরে সাবজেক্টের পরে আমরা একটা মেইন ভার্ব ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচারের সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং তোমরাও এই স্ট্রাকচারের হুজের পরে নাউন পরিবর্তন করে, তারপরে সাবজেক্ট পরিবর্তন করে, তারপরে ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন তুমি কার গাড়িটি ব্যবহার করো, হুজ কার ডু ইউ ইউজ। তোমরা কার হেয়ার স্টাইল ফলো করো, হুজ হেয়ার স্টাইল ডু ইউ ফলো। সে কার বাড়িতে বাস করে, হুজ হাউস ডাজ হি লিভ ইন। সে কার সঙ্গ পছন্দ করে, হুজ কোম্পানি ডাজ শি লাইক। কার পরামর্শ তাহারা গ্রহণ করে, হুজ অ্যাডভাইস ডু দে অ্যাকসেপ্ট। কার খারাপ অভ্যাস রাজু অপছন্দ করে, হুজ ব্যাড হ্যাবিট ডাজ রাজু ডিসলাইক। কার যুক্তি তোমরা পছন্দ করো, হুজ লজিক ডু ইউ লাইক। কার লেকচার শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনে, হুজ লেকচার ডু দ্য স্টুডেন্টস লিসেন অ্যাটেন্টিভলি। ডিয়ার লার্নার্স, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে আমি WH ওয়ার্ড হুজের পরে নাউন পরিবর্তন করেছি, তারপরে সাবজেক্ট আই এর পরিবর্তে অন্যান্য সাবজেক্ট ব্যবহার করেছি, এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছি সেই সকল সাবজেক্টের পূর্বে আমি কিন্তু ডাজ ব্যবহার করেছি। তারপরে সাবজেক্টের পরে মেইন ভার্বগুলোও ব্যবহার করে নিয়েছি। ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরাও একাধিক বাক্য তৈরি করো, প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।